কোন কোন সিম আপনারা ইউজ করেন? এয়ারটেল ইউজ করেন, ভোডাফোন ইউজ করেন, আইডিয়া ইউজ করেন এবং বিএসএনএল ইউজ করেন এবং জিও ইউজ করেন। তো বন্ধুরা, প্রত্যেকটা টেলিকমেই কিন্তু আপনাদের জন্য একটি চরম বিপদ আসতে চলেছে এবং সেটা অ্যাক্টিভেট হতে চলেছে। ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী 1 নভেম্বর লাস্ট ডেট ফিক্সড করে দেওয়া হয়েছে। সমস্ত টেলিকম সার্ভিসকে কিন্তু 1 নভেম্বরের মধ্যে এই সিদ্ধান্ত নিতেই হবে, অর্থাৎ এই পরিষেবা কিন্তু অ্যাক্টিভেট করতে হবে। কী সেই পরিষেবা যেটা চালু করলে আপনাদের বিপদ ঘটতে পারে? জানতে গেলে অবশ্যই আমাদের ভিডিওটি ফুল ওয়াচ করুন, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন বন্ধুরা, কি বলা হচ্ছে, 1 নভেম্বর থেকে বদলাবে নিয়ম। এয়ারটেল, জিও, ভোডাফোন, ভিআই মানে ভোডাফোন এবং আইডিয়া, বিএসএনএল যে কোনো সিম থাকলেই আপনারা কিন্তু জেনে নিন। আপনিও নিশ্চয়ই সিম কার্ড ব্যবহার করেন, তাহলে আজকের খবরটি আপনার জন্য। 1 নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে সমস্ত কোম্পানি, সরাসরি জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া এবং বিএসএনএল ব্যবহারকারীদের উপরেও কিন্তু প্রভাব পড়বে। বর্তমানে অনেকেই কিন্তু জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া ছেড়ে বিএসএনএল কানেকশন নিয়েছে, বাট আপনাদের উপরেও কিন্তু প্রভাব পড়তে পারে। ব্যবহারকারীদের উপর প্রভাব ফেলবে এই নিয়ম কার্যকরী হতে পারে। এতে মোবাইল ব্যবহারকারীদের বড় সমস্যা হতে পারে। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ TRAI, ট্রাই যেটাকে বলা হয় আমরা, তো সেখানে সমস্ত টেলিকম অপারেটরকে 1 নভেম্বর থেকে মেসেজ ট্রেসেবিলিটি প্রয়োগ করার নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী আসলে টেলিকম নিয়মেই বড় পরিবর্তন আসছে। তো এই নতুন নিয়মটি 1 নভেম্বর 2024 থেকে সারা দেশে কার্যকর হবে। আগে প্রতিবেদনটা পড়ে নিই, তারপর আপনাদেরকে আমি ফুল ডিটেলসে সহজ করে বুঝিয়ে বলছি। তো দেখুন, টেলিমার্কেটিং সংক্রান্ত ট্রাইয়ের নতুন নিয়ম তাহলে কি? আরও বিশদে বলতে গেলে, আগস্টে ট্রাই সমস্ত টেলিকম সংস্থাগুলিকে ব্যাংক, ই কমার্স এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি থেকে আসা টেলিমার্কেটিং এবং প্রচারের সাথে সম্পর্কিত সমস্ত বার্তাগুলিকে ব্লক করার নির্দেশ দিয়েছিল। ভালো করে পয়েন্টটা শুনুন। ট্রাই বলেছে যে টেলিমার্কেটিং বার্তার একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকা উচিত, যাতে এটি সহজে শনাক্ত করা যায়। এরই সঙ্গে প্রচারমূলক কল এবং বার্তা লালভাবে দেখানো উচিত। এতে প্রতারণার সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। তার মানেটা কি? অর্থাৎ যেগুলো আপনাদের টেলিমার্কেটিংয়ের জন্য মেসেজ আসে, অর্থাৎ যেখানে প্রচারমূলক বা সরকারি কোনো কিছু প্রচার হচ্ছে বা কিছু ওয়ার্নিং দেওয়া হচ্ছে, সেগুলো আলাদাভাবে রেড সিগন্যাল দিয়ে মেসেজগুলোকে দিতে হবে, যাতে কাস্টমাররা কিন্তু সহজে বুঝতে পারে। এবং এর ফলে কি হবে, প্রতারণামূলক কল থেকে তারা বাঁচতে পারবে। দেখুন, প্রচুর প্রতারণামূলক মেসেজ আসে আপনাদের ফোনে, প্রচুর প্রতারণামূলক কল আসে, সেইগুলো আটকানোর জন্যই কিন্তু ট্রাই এই ধরনের একটি পরিকল্পনা নিয়েছে। তো ব্যাংকের বিভিন্ন মেসেজ দেখবেন আপনারা আসে, তো কোনটা ব্যাংক থেকে অরিজিনালি আসছে, কোনটা আপনার সাথে ফ্রড করবে বলে আসছে, এই জায়গাটা কিন্তু কাস্টমাররা কনফিউজ হয়ে যায় এবং বিভিন্ন ভুলের শিকার হয়। দেখেছেন বা আপনারা শুনেছেন বিভিন্ন সংবাদে যে কত টাকা মানুষের নয়ছয় হয়ে গেছে। সামান্য কোনো লিঙ্কে ক্লিক করেছে, তাদের হ্যাক হয়ে গেছে অ্যাকাউন্ট, কোনো ওটিপি দিয়ে দিয়েছে, সেই কারণে আপনার তাদের অ্যাকাউন্ট থেকে হ্যাক হয়ে গেছে। তো এই ধরনের যেগুলো মানে বিভ্রান্তিমূলক, প্রতারণামূলক যে সমস্ত মেসেজ আসবে, কল আসবে, সেগুলো যাতে মার্ক করা যায়, তার জন্যই কিন্তু একটা চাপ দেওয়া হয়েছিল টেলিকম সার্কেলের উপরে। এবং জিও, এয়ারটেলরা এই নিয়ম বাস্তবায়ন করার জন্য 2 মাস টাইম চেয়েছিল, তারই ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে নভেম্বরে। অর্থাৎ জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া এরা কি করেছিল, 2 মাস টাইম নিয়েছিল, সরকারের কাছ থেকে টাইম চেয়েছিল এবং সেই 2 মাসের অন্ত হয়েছে। নভেম্বরের 1 তারিখ পর্যন্ত কিন্তু ডেডলাইন বেঁধে দেওয়া আছে যে আপনাদেরকে কিন্তু নভেম্বর 1 তারিখের মধ্যে করতেই হবে। এবার এটা করলে, অর্থাৎ কোম্পানিগুলো যদি এটা করে, এই যে মেসেজের সেপারেশন, আপনারা বুঝতে পারবেন যে এটা কোনো ফ্রড কল, প্রতারণার কল আসছে বা প্রতারণার মেসেজ আসছে। এটা বুঝতে গেলে একটা তো সফটওয়্যার আপডেটেশনের প্রয়োজন। তো সেটা করলে কিন্তু ঘুরে আপনাদের চরম বিপদ আসতে চলেছে। সেটা কি এবারে আলোচনা করব। নতুন মেসেজ ট্রেসেবিলিটি নিয়মটা কি? 1 নভেম্বর থেকে আপনার ফোনে আসা সমস্ত বার্তাগুলির উপর নজরদারি জোরদার করা হবে। অর্থাৎ আপনার ফোনে যত কল ঢুকবে, যত SMS আসবে, প্রত্যেকটার উপরে কিন্তু নজরদারি করা হবে। সহজ কথায়, আপনার মোবাইলে আসা সমস্ত ধরনের ভুয়ো কল এবং মেসেজ করা হচ্ছে। এটা কিন্তু ইন ফিউচার ভবিষ্যতের জন্য খুবই ভালো। এর ফলে ভুয়ো কল এবং মেসেজ শনাক্ত করা সহজ হবে। আপনারা ফোনেতে আপনাদের এমনভাবে কলগুলো আসে
এবং এমনভাবে মেসেজগুলো আসে আপনারা বুঝতে পারেন না যেটা আদৌ মানে প্রতারণার কল নাকি কোনো ব্যক্তি আপনাকে কল করছে। তো সেটা কিন্তু আপনারা এবার থেকে বুঝতে পারবেন। ভালো করে পয়েন্টটা শুনুন, আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এটা ফ্রডের মেসেজ, এটা প্রতারণার মেসেজ, এটা প্রতারণামূলক কল এসছে, এই কলটা ধরার প্রয়োজন নেই, এগুলো আপনারা মার্ক হয়ে যাবে। সেরকম একটা সফটওয়্যার কিন্তু আসতে চলেছে। যদি আপনি এই জাতীয় কোনো মেসেজ বা কল পেতে না চান তবে আপনাকে সেগুলি ব্লক করার বিকল্পও দেওয়া হবে। সেখানে অপশন থাকবে, একবার আসলো এরকম প্রতারণামূলক কল আসলো আপনি বুঝতে পারলেন, তো আপনার ফোনের মধ্যে এমন সেটিং অপশন থাকবে, সেটা অন করে দিলে আপনার ফোনে তার এই ধরনের কোনো প্রতারণামূলক কল বা প্রতারণামূলক মেসেজ কিন্তু আপনার ফোনে আর আসবে না। ভালো করে শুনে নিন পয়েন্টটা। ভারতে প্রতিদিন প্রায় 1.5 থেকে 1.7 বিলিয়ন বাণিজ্যিক মেসেজ পাঠানো হয়। এবার নতুন নিয়ম বাস্তবায়নের সবচেয়ে বড় সমস্যা হলো যে এটি ফোনে প্রয়োজনীয় ব্যাংকিং বার্তা এবং ওটিপি দিতে দেরি হতে পারে। এমন পরিস্থিতিতে অনলাইন পেমেন্টও ব্যাহত হতে পারে। এবারে কি হবে, যদি সফটওয়্যারটা আপডেট করে দেওয়া হয় আপনাদের ফোনের সেটিংয়ে, যদি আপডেট করে দেওয়া হয়, পুরোটাই তো অনলাইন কাজ, এটা করে দিলে কি হবে, মানে প্রতারণামূলক কল, প্রতারণামূলক মেসেজ আপনারা চিনতে পারবেন, সেগুলোকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্লক করতে পারবেন। ওই ধরনের মেসেজ, ওই ধরনের কল আপনার আসবে না। তো এই অপশন যদি চালু করা হয়, এবারে যেটা ভয় করা হচ্ছে, মানে আপনাদের কাছে বিভিন্ন অনলাইন পেমেন্ট এবং ব্যাংকিং বার্তা, এই তিনটে ভালো করে বুঝুন। সাপোজ আপনি ধরুন কোনো দোকানে গেছেন, এখন বেশিরভাগ 90% মানুষ অনলাইন পেমেন্ট করে, অনলাইনে টাকা পাঠাতে চাইছেন, সেখানে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। আপনি একটা ফোনপেতে ফান্ড ট্রান্সফার করতে গেছেন, বা আপনি কোনো নতুন ফোনপে খুলছেন বা পেটিএম খুলছেন, কোনো অনলাইন সফটওয়্যার ইনস্টল করে আপনার মোবাইল নাম্বারটা রেজিস্টার করছেন, সেই ক্ষেত্রে যে ওটিপিটা আসে না, ওটিপিটা দিতে হয়, সেই ওটিপি আসতে এত দেরি হয়ে যাবে যে আপনার কিন্তু প্রবলেম হবে। আর একটা পয়েন্ট বলা হচ্ছে যে ব্যাংকিং বার্তা, অর্থাৎ এই যে আপনি মেসেজ, ফ্রড মেসেজ, প্রতারণামূলক মেসেজ আসা বন্ধ করে দিলেন ফোনে, বা ফ্রড কল আসা বন্ধ করে দিলেন, মেবি মানে হতে পারে যে আপনার অরিজিনালি ব্যাংক থেকে কোনো মেসেজ আসছে যে ব্যাংকে কোনো টাকা ঢুকেছে কিনা, বা কোনো কিছু আপনাকে ডকুমেন্টস জমা করতে হবে কিনা। অনেকেরই ব্যাংক থেকে মেসেজ ওরা নির্ভরশীল, বা ব্যাংকে টাকা জমা হয়েছে, সেই মেসেজ আপনার কাছে এলে আপনি বুঝতে পারেন। লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বিভিন্ন প্রকল্পের টাকা যখন ঢুকে আপনারা মেসেজ দেখে অনেকেই কিন্তু নিশ্চিত হয়ে থাকেন, পিএম কিষাণের টাকা, কৃষক বন্ধুর টাকা। তো সেক্ষেত্রে ওই মেসেজ আসতে কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটবে। মেসেজ হয়তো আসবেই না, হয়তো 10 দিন পরে মেসেজ আসবে, আপনি বুঝতে পারবেন না, কনফিউশনে থাকবেন, টেনশনে থাকবেন। তো এই রকম বিপদ কিন্তু আপনাদের আসতে চলেছে। তো এই ট্রাইয়ের যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী একদিকে যেমন আপনাদের ভবিষ্যতে সুবিধা হবে, বর্তমানে কিন্তু পুরোটাই অসুবিধা হবে। কারণ আপনি ফ্রড কল বা ফ্রড মেসেজগুলো ধরতে গিয়ে ব্যাংকের মেসেজ আর হয়তো আপনার এসে পৌঁছাবে না, তাহলে আপনি কোন দিকে যাবেন? এদিকেও বিপদ, এদিকেও বিপদ। তো যাই হোক, এই হচ্ছে আজকের খবর। যাদের সিম কার্ড আছেন আপনারা তৈরি থাকুন, 1 নভেম্বর থেকে কিন্তু এটা অ্যাক্টিভেট হতে চলেছে। জানি না কীভাবে হবে, যখন হবে আপনারা যদি চান, আমি যদি কোনো খবর পাই কীভাবে কী হচ্ছে আপনাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে শেয়ার করব।